नमस्कार बंधुरा अपनार रान्नाघरे सकलके स्वागत जानिए आज के आमी पुकुरेर ज्यान्त टैंगरा माछ आलू दिए झोल तैरी करे देखाबो। तो एखाने आमार 250 ग्राम टैंगरा माछ रयेछे। तो माछटा केटे धुए आगे थेके नुन हलुद माखिए नियेछि। और एखाने ओभेने कड़ा बसिए आमी सर्षे तेल दिए दिएछि। तो तेल एखाने गरम हये गेछे। तो माछटा भाजार आगे आमी এই তেলের মধ্যে অল্প হলুদের গুঁড়ো দিয়ে দেব, কারণ ট্যাংরা মাছ তেলে ভাজলে তেল ছিটকাবে। তো এবার আমি মাছগুলোই তেলের মধ্যে দিয়ে দেব। তো মাছগুলো তেলের মধ্যে দিয়ে এবার দু পিঠ লাল করে ভেজে নেব। তো এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব। তো মাছগুলো ভেজে তুলে নেবার পর এখানে একটা আলু নিয়েছি। তো লম্বা লম্বা করে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে। তো আলুটা এবার তেলের মধ্যে ভেজে নেব। তো এখানে আমি আলুগুলোকে এইভাবে ভেজে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ চিনি কালারের জন্য। চিনিটা হালকা লাল হয়ে আসলে এবার এই তেলের মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা, হাফ চামচ কালো জিরে, দুটো এলাচ থেতো করা, 3টে লবঙ্গ। চিনিটা পুরোপুরি লাল হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে তেলে ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ আদা ও রসুন বাটা। এবার এর মধ্যে দেব দুটো মাঝারি সাইজের টমেটো পেস্ট, আর দেব হাফ চামচ জিরে বাটা, আর দেব লঙ্কার গুঁড়ো। ঝালটা এখানে যে যার পছন্দ মতন দেবেন। আর দেব 1 চামচ হলুদের গুঁড়ো। তো অল্প পরিমাণ মশলা ধোয়া জল দিয়ে মশলাটা ভালো করে তেলের সঙ্গে কষিয়ে নেব। তো মশলাটা ভালো করে কষিয়ে নেবার পর এবার ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দেব, আর দেব স্বাদ মতো নুন। তো নুন দিয়ে আলুটাকেও মশলার সঙ্গে কিছুক্ষণ আবার কষিয়ে নেব। তো আলুটা ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতো জল, দিয়ে ঢাকনা দিয়ে ঢাকিয়ে আলুটা সেদ্ধ করে নেব। আলুটা যখন 3% মতন সেদ্ধ হয়ে যাবে তখন ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেব। তো এখানে আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি উপর থেকে ছড়িয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো। তো গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তো তৈরি হয়ে গেল আমার পুকুরের জ্যান্ত ট্যাংরা মাছ আলু দিয়ে ঝোল। তো বাড়িতে ট্যাংরা মাছ এলে আপনারাও এইভাবে একবার তৈরি করে ফেলুন, বাড়ির সকলের খুব ভালো লাগবে। আর কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই রকমই সব সুস্বাদু রেসিপি পেতে আমার এই চ্যানেলটিকে ফলো ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্ত, পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।